الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের শুকর যে গরিব আমাদেরকে আজকের এই জুমার দিনে মুহররম মাসের শেষ জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। আমরা আল্লাহর ঘরে আসতে পেরেছি, এজন্য শুকর আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। শুকর আদায় করছি আল্লাহ পাকের শাহী দরবারে, যিনি আমাদেরকে আজকের এই সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমাবার বিভিন্ন এলাকা থেকে আমাদেরকে তার ঘরে এনেছেন। আমরা এই মুহূর্তে আল্লাহর ঘরে উপস্থিত হতে পেরেছি, এই জন্য আমরা শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্বনবী সরকারে কায়নাত দো জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে নবী উম্মত আল্লাহ পাক আমাদেরকে করেছেন। আমরা বলছি আলহামদুলিল্লাহ। আজকের আবহাওয়াটা একটু বৃষ্টি বেশি হচ্ছে, বিধায় অনেক মুসল্লিদের আসতে কষ্ট হচ্ছে। মসজিদে মুসল্লির সংখ্যা এখনো কম মনে হচ্ছে, কি বলে ঠিক না? আসলে বৃষ্টি দেওয়ার মালিককে আল্লাহ, আর না দেওয়ার মালিককে আল্লাহ। বৃষ্টি হবে এটা আল্লাহ পাকের নিদর্শন। এজন্য তো আমাদের ইবাদত থেকে পিছিয়ে থাকা যাবে না, যাবে নাকি? তুমুল বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। এ সময় কোনো মানুষের হায়াত শেষ হয়ে গেল, আজরাইল আসতে কি বাধা দেওয়া যাবে? বাধা দেওয়া যাবে। ব্যক্তিগত কোনো কথা থাকলে বাইরে যেয়ে বলবো, এখানে বসে বসে যারা কথা শুনতে তাদেরকে বসতে জায়গা করে দেন। বৃষ্টি যদি হয় তাহলে আজরাইল যদি আসার সময় হয়ে যায়, আর আজরাইলকে বলা যাবে ভাই একটু পরে আসে, বলার কোনো সুযোগ আছে? তাহলে বৃষ্টি হোক, বাদল হোক, ঝড় হোক, তুফান হোক, সর্ব অবস্থায় আমাদের যথ নিয়মে আল্লাহ পাকের গোলামি করতে হবে। কারণ আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, আর যারা আল্লাহর গোলামি করবে তারা আল্লাহর বন্ধু হবে। কি হবে? আল্লাহ বন্ধু হয়ে যাবে। আল্লাহ পাক সবাইকে বন্ধু বানান না, যারা আল্লাহকে বন্ধু বানাতে চায়, আল্লাহ পাকের গোলাম হতে চায়, আল্লাহ পাক শুধুই তাদেরকে বন্ধু বানান।
আর বন্ধু বানাবার অনেকগুলি শর্ত আছে। আপনি ইবাদত বন্দেগী করছেন, এর ভিতর দিয়ে অতিরিক্ত কিছু ইবাদত আছে যার মধ্য দিয়ে আল্লাহ পাকের গোলাম হওয়া যায়, বন্ধু হওয়া যায়। বিশেষ করে শেষের রাতের নামাজ, শেষ রাতে একটা নামাজ আছে, আপনারা জানেন কি নামাজ বলেন তো? তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ আজকে আমরা যে আয়াতগুলি তেলাওয়াত করেছি সূরাতুল ফুরকানের ৬২ নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি। এই সূরাটার মধ্যে সর্বমোট ৭৭টি আয়াত রয়েছে। আর এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে, হিজরতের পূর্বে এই সূরাটি অবতীর্ণ হয়েছে। আজকের আলোচনায় আমাদের এই বিষয়গুলির উপরে আমরা আলোচনা করব। কোন কোন বিষয়ের উপরে, কোন কোন বিষয় বান্দা আল্লাহ পাকের গোলামি করলে, কোন কোন বিষয়ের উপরে চললে সে আল্লাহর বন্ধু হতে পারে। আজকে তো আমরা আমাদের বন্ধুর কোনো শেষ নাই, কি বলে ঠিক কিনা? কত বন্ধু আমাদের, জানলেও বন্ধু, না জানলেও বন্ধু, চিনলেও বন্ধু, না চিনলেও বন্ধু। ইউরোপের অনেকগুলি দেশ আছে যেগুলিকে আমরা চিনি না, জানি না, যাদের সাথে আমাদের কোনো পরিচয় নাই, তাদের সাথে আমাদের বন্ধুত্ব। ওই যে গত কয়েকদিন আগে দেখলাম এক যুবক বলতেছে যে মুসা আলাইহিস সালামের সাথে তুলনা করে মেসিকে তুলনা করেছে। নাউজুবিল্লাহ, আসতে বলেন। একজন পয়গম্বর, জলিল ও কদর পয়গম্বর, সে বলছে যে মুসা মেসি হিসাবে আবার দুনিয়াতে আগমন করেছে। নাউজুবিল্লাহ। আচ্ছা, এ যদি মুসলমানের সন্তান হয় তাহলে কি তার ঈমান থাকার কথা? ঈমান আছে? এইভাবে অসংখ্য যুবক বেঈমান হয়ে যাচ্ছে, অসংখ্য যুবক বেঈমান হয়ে যাচ্ছে। আল্লাহ পাক নিজেই কোরআনে বলেছে, তোমরা যদি বন্ধু বানাতে চাও তো তোমার বন্ধু হবে সেই যে তোমাকে অন্ধকার থেকে এনে আলোতে পৌঁছে দিবে। আলোর থেকে যারা অন্ধকারে নিয়ে যায় তারা তোমার বন্ধু হতে পারে না। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। তিনি হচ্ছেন তোমাদের বন্ধু, যিনি তোমাদেরকে অন্ধকার থেকে আলোতে উঠে আনে। অর্থাৎ তুমি যেখানে পথভ্রষ্ট ছিলে, তোমাকে সঠিক পথে যিনি এনেছেন তিনি হলেন তোমার আসল বন্ধু। জোরে বলুন, ঠিক কিনা? এছাড়া আল্লাহ কোরআনে বলেছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিন আউলিয়া মিন দুনিল মুমিনিন। কোন বেঈমান কোন মুসলমানের বন্ধু হতে পারে না। এটা কার কথা? লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিন আউলিয়া মিন দুনিল মুমিনিন। কোন কাফের, মুশরিক, বেঈমান কোন মুসলমানের বন্ধু হতে পারে না। মুসলমানের বন্ধু হবে মুসলমান। জোরে বলুন, ঠিক কিনা? আজকে আমাদের সমস্যাটা এখানে। আপনি দেখেন বিভিন্ন দেশে এখন বিশ্বকাপ খেলা হচ্ছে, অনেক আপনারা জানেন। সেখানে কিছু দল আছে আলাদা আলাদা, ব্রাজিল আছে, আর্জেন্টিনা আছে, তারপরে আপনার আরো বিভিন্ন দেশ, নরওয়ে আছে, জার্মানি আছে, বিভিন্ন দেশ খেলছে। তা আমাদের দেশের যুবকেরা অনেকে অনেকের দল সাপোর্ট করে। সাপোর্ট করতে গিয়া
তারা এমনভাবে সাপোর্ট করে যে আর্জেন্টিনা ব্রাজিলের দলকে মেরে ফেলে, আবার ব্রাজিলের দল আর্জেন্টিনার ঘর বাড়ি জ্বালিয়ে দেয়, ভেঙে দেয়। এমন ঘটনা আপনারা শুনেন নাই? শুনেছেন? কথা বলেন না, শুনেছেন? শুনেছেন। তাহলে কি পরিমাণ বন্ধু বানিয়েছে, যে বন্ধুর কারণে আরেক বন্ধুকে মেরে ফেলছে যার ভালোবাসা। অথচ আল্লাহ পাক কোরআনে সংজ্ঞা দিয়েছেন, কোরআনুল কারিমে বন্ধু কারা হতে পারে তাদের সংজ্ঞা আল্লাহ পাক কোরআনুল কারিমের মধ্যে স্পষ্ট দিয়েছেন। সূরাতুল মায়েদার ভিতরে আল্লাহ পাক স্পষ্ট করেছেন। সূরা মায়েদা 45 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নিশ্চয় ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমাদের এক নাম্বার বন্ধু হচ্ছেন ওয়ালিয়ুকুমুল্লাহ। কে জোরে বলেন? আল্লাহ। আল্লাহ ছাড়া বন্ধু হওয়া, আল্লাহর মতো বন্ধু পাওয়া, আল্লাহর মতো মাবুদ পাওয়া, আল্লাহর মতো রব পাওয়া, এটা ভাগ্যের ব্যাপার। জোরে বলুন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এখানে বন্ধুর সংজ্ঞা দিয়েছেন, এদেরকে ছাড়া তোমরা বন্ধু বানাতে পারবে না। তারা কারা? এক নম্বর হচ্ছে আল্লাহ, দুই নম্বর হচ্ছে ওয়া রাসূলুহু, এবং তার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়জন হলো? দুইজন। তিন নম্বর ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। দুই নম্বর বন্ধু হচ্ছে যারা আমানুল্লাযীনা, যারা ঈমান এনেছে কার প্রতি? আল্লাহর প্রতি। কার প্রতি? যারা এক কথায় যারা ঈমানদার, যারা মুমিন, যারা মুত্তাকি, তাদের কথা আল্লাহ পাক বলেন, আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা। শুধু ঈমান আনলেই হবে না, তাদের আবার কিছু গুণ থাকতে হবে। সেই গুণগুলো হচ্ছে তারা নামাজকে প্রতিষ্ঠিত করবে, ওয়া ইউতুনাজ যাকাতা, এবং যাকাত কায়েম করবে, যাকাত আদায় করবে। আর তিন নম্বর গুণ হচ্ছে অহুম রাকিউন, তারা হবে বিনয়ী, বিনম্র, ভদ্র, নম্র, সভ্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বলেন, একজন ইমানদার যদি নামাজি হয়, যাকাত প্রদানকারী হয়, তাহলে অবশ্যই তার মধ্যে বিনয়ী, বিনম্র গুণ থাকা দরকার। জোরে বলুন, ঠিক কিনা? জোরে বলুন, ঠিক কিনা? আর এমন গুণ যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে, কোনো ইমানদারের সাথে থাকে, তাহলে সেই ইমানদার আপনার বন্ধু হতে পারে। জোরে বলুন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ বলেন, وَمَن يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং যারা ঈমানদারদের বন্ধু হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্না হিজবাল্লাহ, তারা ওই মানুষগুলি হচ্ছে আল্লাহর দলের মানুষ। সুবহানাল্লাহ। কার দলের মানুষ? আচ্ছা, আমরা কার দলে থাকতে চাই? কার দলে থাকতে চাই? আমাদেরকে বানিয়েছেন কে? আমাদেরকে খাওয়ান কে? আমাদেরকে ঘুম পাড়ান কে? সব কাজ কর্ম বিধায়ক একমাত্র যিনি, তিনি কে? জোরে বলেন, একমাত্র আল্লাহ। আল্লাহ বলেন, যারা
আমাকে, আমার রাসূলকে এবং আমার ঈমানদারদেরকে বন্ধু বানাবে। ফাইন্না হিজবাল্লাহ, তারা হচ্ছে আল্লাহর দলের মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর দলের মানুষ যারা হবে হুমুল গালিবুন, আল্লাহ বলেন দুনিয়া আখিরাতে আমি আল্লাহ তাদেরকে বিজয় দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা বন্ধু বানাবো কাদেরকে? আর 2 নম্বরে রাসূলকে, 3 নম্বরে ঈমানদারদেরকে। যে ঈমানদারের মধ্যে ওই গুণ পাওয়া যাবে যে ঈমানদার নামাজি হবে, নামাজ কায়েমকারী হবে এবং যাকাত আদায়কারী হবে এবং বিনয়ী, বিনম্র, ভদ্র, নম্র সভ্য হবে। এরাই হচ্ছে ওই মানুষগুলি যাদেরকে আল্লাহ পাক বলেছেন এদেরকে তোমরা বন্ধু বানাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আরে মাইকে কি বলতেছে, মাইকে সাউন্ড কমা। এরপর আল্লাহ বলেন ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওলা। রহমানের গোলাম যারা হবে, রহমানের বান্দা যারা হবে। আচ্ছা আপনারা বলেন তো রহমান বলতে কি বুঝছেন? হ্যাঁ, নাকি দক্ষিণ পাড়া উত্তর পাড়া কোনো রহমান? কোনো মানুষের নাম রহমান রাখা যাবে না। কি রাখতে হবে? আব্দুর রহমান। কি রাখতে হবে? আব্দুর রহমান। আপনি রহমান রহমান না করে ডাকলে কিন্তু হবে না, গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। আসলে আমাদের দেশে নাম বিকৃত করে ডাকে, এতে কবিরা গুনাহ হয়। কবিরা গুনাহ মানে কি? ছোট গুনাহ না বড় গুনাহ? বড় গুনাহ। অতএব সাবধান। তাহলে রহমান বলে কোনো নাম নাই, আছে নাকি? যদি কাউকে নাম রাখতে হয় তাহলে কি নাম রাখতে হবে? আব্দুর রহমান, আব্দুল জব্বার, হ্যাঁ, আব্দুল মালিক, হ্যাঁ, আব্দুল করিম, আব্দুল সাত্তার। এই সবগুলো নাম হচ্ছে আল্লাহর সিফাতি নাম, গুণবাচক নাম। এই নামগুলো যদি আপনাকে রাখতে হয় তাহলে সামনে লাগাতে হবে কি? আব্দ, গোলাম। গোলাম কি জোরে বলে? আব্দ মানে কি? গোলাম। তার মানে কি? গোলামের রহমানের গোলাম, রহমানের গোলাম। আব্দুর রহমান মানে রহমানের গোলাম, এটা নাম রাখতে হবে। শুধু রহমান ডাকা যাবে না, রহমান বলে শুধু ডাকাও যাবে না। আমার ভাইয়েরা, আল্লাহ বলেন ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওলা। রহমানের গোলাম যারা হবে তাদের মধ্যে যে গুণগুলি থাকা লাগবে তার মধ্যে 1 নম্বর গুণ হচ্ছে তারা দুনিয়ার জমিনে বিনয়ী, বিনম্র, ভদ্র, নম্র হবে। সুবহানাল্লাহ। তার মানে 1 নম্বর গুণ হচ্ছে যারা বিনয়ী হবে, বিনম্র হবে, ভদ্র হবে, সভ্য হবে, তারা হচ্ছে রহমানের গোলাম। তারা কি? রহমানের গোলাম। রহমানের গোলামেরই 1 নম্বর গুণ। আমার ভাইয়েরা, নম্র ভদ্র হতে গিয়া কিছু মানুষ আছেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন। জাহিলুন শব্দের অর্থ হচ্ছে অজ্ঞ, মূর্খ, জাহেল। এদেরকে কি বলা হয়? জাহিলুন। অজ্ঞ, মূর্খ, জাহেল লোকগুলি আপনার সাথে তর্ক করবে, ঝগড়া করবে, বিবাদ করবে। আছে না নাই? জোরে বলেন। আছে। কারণ সে আপনার সম্মান বুঝবে না। আপনি মুরব্বী মানুষ, আপনার সম্মান সে বুঝবে না। আপনি একজন নামাজি মানুষ, আপনার সম্মান সে বুঝবে না। আপনি একজন আলেম, আপনার সম্মান সে বুঝবে না। না বোঝার কারণে আপনার সাথে সে গাল বন্ধ, ঝগড়া, বিপদে লিপ্ত হয়ে যাবে। আল্লাহ বলেন তখন তুমি কি করবা? তখন বলবা কদু সালামা, আমি সারেন্ডার করলাম, তোমার সাথে আমি কি করলাম? মানে ঝগড়া করতে রাজি না, তর্ক বিবাদ করতে রাজি না, দ্বন্দ্বে চলাতে রাজি না। আমি সালামা, আমি তোমার সাথে সারেন্ডার করলাম। তার মানে কি? তার মানে হলে এই লোকটা পরাজিত হয়ে গেছে নাকি? কথা বলেন না কেন? কথাগুলি বুঝতে হবে তো।
এই লোকটা স্যালেন্ডার করেছে মানে কি পরাজিত হয়ে গেছে? না, পরাজিত হয়নি। সাময়িক সময়ের জন্য, কয়েক মিনিটের জন্য যদি সে পরাজিত হয়ও, কিন্তু লম্বা একটা সময় আল্লাহ তাকে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। লম্বা একটা সময়, এই লম্বা সময় বলতে দুনিয়া আখিরাতকে বোঝানো হয়। সুবহানাল্লাহ। লম্বা সময় আল্লাহ তাকে বিজয় দিয়েছেন। কি কারণে? যে ওই যে জাহেল, মূর্খ, অজ্ঞ যে লোকগুলি আপনার সম্মান বুঝবে না, আপনাকে ইজ্জত করতে পারবে না, আপনার সাথে তর্কে জড়িয়ে যাবে, ঝগড়া বিপদে লিপ্ত হয়ে যাবে। যখন আপনি বলবেন যে ভাই আমি স্যালেন্ডার, তখন সে কি বলে জানেন? এখন স্যালেন্ডার করলে কেন? আবার আরেকজনের কাছে কয় আমি যখন ধরছি তখন কিন্তু স্যালেন্ডার করছি। আছে না নাই? কথা বলে আছে না নাই? আছে। এরকম মার্কার লোক আছে। অথচ এই লোকটা স্যালেন্ডার করে বোঝালো আমি তোমার সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হতে রাজি না। আর এই অল্প সময় স্যালেন্ডার হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দীর্ঘ সময়ের বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। কিছু মানুষের স্বভাব আছে যে বাহিরের লোকের সাথে যেমন আচরণ করে, নিজের বাবার সাথে তেমন আচরণ করে, নিজের মায়ের সাথে তেমন আচরণ করে, নিজের আত্মীয় স্বজনের সাথেও একই রকম আচরণ করে। এমন লোক আছে না নাই? জোর আছে নাই? আছে। অথচ আল্লাহ পাক মা বাবার সম্মানের ব্যাপারে একটা কোরআনের আয়াত নাজিল করে পৃথিবীর মানুষকে বুঝাইয়া দিলেন মার সম্মান কি আর বাবার সম্মান কি। সুবহানাল্লাহ বলেন না? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন আমার ইবাদতের পর, দুনিয়ার মানুষ আমার গোলামির পর 2 নম্বর কাজ তোমাদেরকে আমি আল্লাহ যেটা দিয়েছি সেটা হলো মা বাবার সাথে উত্তম আচরণ করবা। সুবহানাল্লাহ। কেমন আচরণ করবা? উত্তম আচরণ। আবার মার সাথে কেমন আচরণ হবে, বাবার সাথে কেমন আচরণ হবে, এটাও আল্লাহ পাক পার্থক্য করে দিয়েছেন, কোরআনে পার্থক্য করে দিয়েছেন। উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার বলে। কি রায় কোরআনে সব আছে। আমার ভাইরা, আল্লাহ বলেন মা বাবার সাথে যখন কথা বলবা, তাদের সামনে যখন যাবা, তখন তাদের সাথে কথা বলবা একেবারে সম্মানসূচকভাবে কথা বলবা, আদবের সাথে কথা বলবা। এমন কোনো আচরণ করবা না যে আচরণের কারণে মা বাবা মনে কষ্ট পায়। মা বাবার সম্মান আল্লাহ পাক দিয়েছেন এবং পার্থক্য করে দিয়েছেন। ধরুন আপনার বাড়ি, আপনি ঢাকাতে থাকেন, আপনি শহরে থাকেন বউ নিয়ে বা বাচ্চাদেরকে নিয়ে থাকেন, আপনার মা বাবা গ্রামে থাকে। এখন সেখান থেকে আপনার মা বাবা আপনাকে দেখার জন্য শহরে আসে। আসার পরে আপনার ঘরে প্রবেশ করুন। প্রবেশ করার পরে বসার মতো একটা মাত্র চেয়ার আছে। এখন মাও ঢুকেছেন, বাবাও ঢুকেছেন, দুইজনে সম্মানিত। কে বলে ঠিক না? এখন আপনি বলেন তো, আপনি ওই চেয়ারটাকে কাকে বসতে দিবেন? বলেন বলেন। বাবাকে না মাকে? হ্যাঁ, বাবাকে। কারণ ওটা তো সম্মানিত জায়গা। মা বাবা দুইজনেই সম্মানিত। এখন আপনি কাকে চেয়ারে বসতে দিবেন? আপনারা একটু ঝামেলার মধ্যে পড়ে গেছেন, বলতে পারছেন, ক্লিয়ার বলতে পারছেন না। কাকে? বাবাকে। তাহলে বাবাকে যদি চেয়ারে বসতে দেওয়া হয় তাহলে মার সম্মান কমে গেল না? হ্যাঁ, মাকে কোথায় বসতে দিল? বিছানায়, আপনার খাটে যেখানে আপনি ঘুমান সেখানে বসতে দিল। তাহলে বাবাকে দিল চেয়ারে বসতে, মাকে বসতে দিল বিছানায়। তাহলে এখানে কি পার্থক্য হয়ে গেল না?
বাবার সম্মান বেশি হয়ে গেল না? বুঝতে হবে কথা। আমার ভাইয়েরা, বাবা মা সম্মানিত। চেয়ার একটা, বাবাকে চেয়ারে বসতে দিল আর মাকে বিছানায় বসতে দিল। মাকে বিছানায় বসতে দিয়া কলিজার টুকরা সন্তান মাকে জড়িয়ে ধরল, দুই হাত দিয়ে জড়িয়ে ধরে কপালে চুমে দেয়, হাতে চুমা দেয়, বিভিন্ন ভাবে মাকে সম্মানিত করে ভালোবাসা দেয়। আর এই ভালোবাসা ওই সম্মানের চাইতে আরো বড় বড় ভালোবাসা, যেরকম সুবহানাল্লাহ, ওই সম্মানিত চেয়ারের চাইতে এই ভালোবাসা সুউচ্চ শিখরে পৌঁছে গেছে, জোরে বলুন ঠিক কিনা? তার মানে মার ভালোবাসা হচ্ছে এমনই যে মার ভালোবাসার সাথে আর কারো ভালোবাসা মিলানো যায় না। বাবা সম্মানিত কিন্তু মা ভালোবাসার কাছে নয়, জোরে বলুন ঠিক কিনা? কারণ মা যা করেছেন বাবা তা করতে পারে না, পারে নাকি? মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, এটা বাবার পক্ষে সম্ভব নয়। ছোট্টবেলায় মা প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছে, এটাও বাবার জন্য সম্ভব নয়। এরপরে মা 10 মাস 2 বৎসর যাবৎ সন্তানকে বুকের তাজা রক্ত দুধ পান করিয়েছে, এটাও বাবার জন্য সম্ভব নয়। এজন্য রাসূলকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনে সবচাইতে বেশি কে সম্মানিত? সুবহানাল্লাহ, সম্মানিত সবচাইতে বেশি কে? রাসূল বলেছেন তোমার মা, যেরকম সুবহানাল্লাহ। আবার প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার সম্মান বেশি? রাসূল বলেছেন তোমার মা, যেরকম সুবহানাল্লাহ। এরপরে রাসূলকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এরপরে সম্মান কার বেশি? রাসূল বলেছেন তোমার মা, সুবহানাল্লাহ। কয়বার বলেছেন? 3 বার মার সম্মানের কথা বলেছেন। চতুর্থবার প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এরপরে সম্মান কার বেশি? রাসূল বলেছেন তোমার বাবা, যেরকম সুবহানাল্লাহ। তাহলে মার সম্মান কি সবচাইতে বেশি? আমার ভাইয়েরা, এমন কিছু মানুষ আছে মার সাথে ভালো আচরণ করে না, বাবার সাথে ভালো আচরণ করে না, সাধারণ মানুষের সাথে, বাহিরের মানুষের সাথে তেমন ভালো আচরণ করে না, আত্মীয় স্বজনের সাথে করে না, এমনকি সমাজের যারা আলেম ওলামা আছে তাদের সাথেও করে না। আল্লাহ বলেন, তখন তুমি বলবা কদু সালামা, আমি তোমার সাথে সারেন্ডার করলাম, অল্প সময়ের জন্য তুমি ছোট হয়ে গেলা, আমি আল্লাহ দীর্ঘ সময়ের জন্য তোমারে বড় বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। তাহলে রহমানের গোলামের 1 নম্বর গুণ কি? বিনয়ী বিনম্র হওয়া। কি হওয়া? জোরে বলেন। জমিনের মধ্যে চলাফেরা করবে অহংকার ছাড়া, নিরহংকার এবং গর্ব তাকাব্বুরি ছাড়া, অর্থাৎ বিনয়ী বিনম্র ভদ্র নম্র সাথে সে জমিনের মধ্যে চলাফেরা করবে। আল্লাহ পাক এই কথাই বলেছেন, এটাই হচ্ছে রহমানের গোলামের 1 নম্বর গুণ, যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 2 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। জোরে বলুন আল্লাহু আকবার। রহমানের গোলামের 2 নম্বর গুণ হলো যারা রাতের বেলা আরামের বিছানা ত্যাগ করে ঘুম থেকে ওঠে, কিছু সময়ের জন্য আল্লাহর সামনে দাঁড়িয়ে যান, লম্বা সেজদা দিয়ে, লম্বা কেরাত পড়ে, লম্বা সেজদা দিয়ে যখন আল্লাহর সামনে বিনয়ের সাথে সেজদায় পড়ে যায়, এই মানুষগুলি হচ্ছে আল্লাহর গোলাম, যেরকম সুবহানাল্লাহ। রহমানের গোলামের 2 নম্বর গুণ হচ্ছে তারা রাতের বেলা কিছু সময়ের জন্য আরামের বিছানা ত্যাগ করে তারা দাঁড়িয়ে যাবে কার সামনে? আল্লাহর সামনে। আর আল্লাহর সামনে রাতের বেলা তাহাজ্জুদ ছাড়া আল্লাহর নৈকট্য লাভ করা যায় না। যত বেশি নৈকট্য লাভ করা যায় তাহাজ্জুদের মাধ্যমে সেটা সম্ভব। যারা বলুন ঠিক কিনা? তাহাজ্জুদ ওই ব্যক্তি পড়তে পারে যে ব্যক্তি তাহাজ্জুদ পড়ে, সেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি হয়। যারা বলুন ঠিক কিনা? হুট করে একটা মানুষ বেনামাজি, সে নামাজ পড়ে না,
তারপরে হঠাৎ করে একদিন রাতের বেলা উঠেই তো তাহাজ্জুদ পড়বে না, পড়বে নাকি? তাহাজ্জুদ পড়বে? যে 5 ওয়াক্ত নামাজ পড়ে সেই রাতের বেলা উঠে তাহাজ্জুদ পড়তে পারে। আমি আপনাদেরকে কথা বলছি না যে প্রতিদিন পড়বেন, এই কথা না। আপনি যখনই পারবেন, যেদিন পারবেন, যখন সময় হবে আপনি উঠে যাবেন। একটা রাত যদি আপনার আল্লাহর সামনে দাঁড়িয়ে যান আর সেটা যদি আল্লাহ পাক কবুল করে নেন, এটাই নাজাতের জন্য জরিয়া হয়ে যেতে পারে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। যারা রাতের বেলা আরামের বিছানা থেকে পিঠটা সরায় নেয়, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম, আল্লাহর দরবারে দোয়া করে, খাওফান ওয়া তামাআ, ভয় এবং আশা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানায়া দিই। সুবহানাল্লাহ। উলাইকা ইউজসাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সব আল্লাহ পাক বলে দিয়েছেন। যারা রাতের বেলা আরামের বিছানা থেকে পিঠটা সরায়া কিছু সময়ের জন্য আল্লাহকে সিজদা করে, দোয়া করে, ভয় এবং বড় আশা নিয়ে, আল্লাহ তুমি আমাদের ক্ষমা করবা, এমনটি আশা নিয়ে যারা রাতের বেলা আরামের বিছানা ত্যাগ করে দেয়, আল্লাহ বলেন উলাইকা ইউজসাউনাল গুরফা, তাদের প্রতিদান হচ্ছে আমি জান্নাতের ভিতরে তাদের জন্য গুরফা বানায়া দিই, তার মানে তাদের জন্য ঘর বানায়া দিই। সুবহানাল্লাহ। চান তো সবাই নাকি? জান্নাতে একটা বাড়ি হোক সবাই চান। কারা কারা চান হাত জাগান তো দেখি। সবাই তো চায়, কি বলে, ঠিক কিনা? তাহলে আমরা আল্লাহর কাছে অন্তত পক্ষে, আমি বলবো না যে প্রতিদিন, এই আলোচনাটা আমার জন্য, আপনার জন্য, আমাদের সবার জন্য। আমি যে শুধু আপনাদেরকে বলার জন্য বলছি তা না, এটা আমার জন্য। আমিও যেন আমল করতে পারি, আপনারাও যেন আমল করতে পারেন। আর তাহাজ্জুদ নামাজ এটা প্রতিদিন আপনি পড়তে পারবেন, এটাও বলতে পারছি না। আপনি যখনই সময় পাবেন, সুযোগ পাবেন। আরে ভাই, এখন তো বিশ্বকাপ খেলার সময়, কি বলেন, ঠিক কিনা? কত রাত যুবকেরা কাটায় দেয়, রাতের 2টা নাই, 3টা নাই, 4টা নাই, কি বলেন, ঠিক কিনা? শুধু খেলা দেখার জন্য পুরা রাত কাটায় দেয়, ঘুম নাই, সারা রাত খেলার মধ্যে কাটায় দেয়। আর তুমি মুসলমানের সন্তান হইয়া একটা রাত দাঁড়ায়া আল্লাহর সামনে দাঁড়ায়া লম্বা একটা সিজদা দিয়া এই কথা বলতে পারো নাই, ইয়াদউনা খাওফান ওয়া তামাআ, আয় আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করছি, দোয়া করছি, ভয় এবং আশা নিয়ে তুমি আমারে মাফ করে দিবা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, লম্বা আলোচনা করা যাবে না, অনেক গুণের কথা এই সূরার মধ্যে বলা হয়েছে। আমি 1 নম্বর গুণ বলেছিলাম, কি মনে আছে? 1 নম্বর গুণ কি? 1 নম্বর গুণ কি? রহমানের গোলামের 1 নম্বর গুণ কি? ভদ্র, বিনয়ী, বিনম্র হওয়া। 2 নম্বর গুণ হচ্ছে তাহাজ্জুদ গুজারি হওয়া। কি হওয়া? জোরে বলে, তাহাজ্জুদ গুজারি হওয়া। এরপরে 3 নম্বর গুণ আল্লাহ কোরআনে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহু আকবার। রহমানের গোলামের 3 নম্বর গুণ হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম। তারা আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ জাহান্নাম থেকে, আমাদের থেকে জাহান্নাম তুমি দূর সরাইয়া দাও। এটা আমরা চাইতো নাকি? আল্লাহ তুমি জাহান্নামকে আমাদের থেকে, রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, জাহান্নামের শাস্তি আমরা ভয় পাই, আল্লাহ তুমি জাহান্নামের শাস্তিটা আমাদের থেকে অনেক দূর সরাইয়া দাও। সুবহানাল্লাহ। এই দোয়া করা। 3 নম্বর গুণের মধ্যে সে দোয়ার কথা বলা হয়েছে। দোয়া আবার 2 রকম আছে। একটা হচ্ছে তাহাজ্জুদের নামাজের পরে দোয়া, আরেকটা হচ্ছে আপনি কোনো ভালো কাজ করেছেন,
ভালো কাজের বিনিময়ে আল্লাহর কাছে দোয়া চান। যেমন একজন ক্যান্সারের রোগী আপনার সামনে উপস্থিত, আমি ক্যান্সারের চিকিৎসা করাতে পারি না টাকার অভাবে, আপনি তাকে কিছু হাদিয়া দিয়ে দিলেন, দিয়ে বললেন আল্লাহ তোমার কাছে আমার প্রার্থনা, আমার দোয়া, আমি যদি এই রোগীটাকে এই অর্থ দিয়ে যদি সাহায্য করে ভালো কাজ করে থাকি, তাহলে আল্লাহ তুমি আমার যে সমস্যা আছে এই সমস্যার সমাধান আল্লাহ তুমি করে দাও। সুবহানাল্লাহ। এইভাবে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন তারও সমস্যা সমাধান করে দেন। সুবহানাল্লাহ। তারপরে কি দোয়া দুই রকম, একটা হচ্ছে তাহাজ্জুদ নামাজের পরে দোয়া, আরেকটা হচ্ছে কোনো ভালো কাজ করলেন, কোনো মানুষের উপকার করলেন, কোনো মানুষের সহযোগিতা করলেন, কাউকে সাহায্য করলেন, করার পরে আপনার কোনো সমস্যা থাকলে সেটার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জাহান্নামের আযাব থেকে আমরা আল্লাহর কাছে পানা চাইলাম দোয়ার মাধ্যমে, আর এই কথা বললাম ইন্নাহা সাআত মুস্তাকর ওয়া মুকামা। আল্লাহ জাহান্নামের বসবাস কম হোক বেশি হোক সবটাই কষ্টদায়ক। কি বলেন ঠিক কিনা? কথা কয় বুঝেন নাই? জাহান্নামে কাউকে ফেলে দেওয়ার সাথে সাথে আগুন তার কলিজা জ্বালায় ফেলবে। গোস্ত হাড্ডি তো দূরের কথা, কলিজা পর্যন্ত জ্বলে যাবে মুহূর্তের ভিতরে, এক সেকেন্ডে। তাহলে কম সময় কি জাহান্নামে থাকা যাবে? কথা কয় না, থাকা যাবে? বেশি সময় তো আরো থাকা যাবে না, কম সময়ও থাকা যাবে না। এজন্য আল্লাহর কাছে এটা মুমিনের রহমানের গোলামের প্রার্থনা, ইন্নাহা সাআত মুস্তাকার ওয়া মুকামা। আল্লাহ কম সময় তুমি আমাদেরকে জাহান্নামে দিও না, বেশি সময় তো দিবাই না, আমরা কম সময়ও থাকতে চাই না। এটা আমার কাছে প্রার্থনা। তাহলে রহমানের গোলামের গুণ হচ্ছে, প্রথম গুণ হচ্ছে বিনয়ী বিনম্র হওয়া। মনে রাখবেন, বিনয়ী বিনম্র ভদ্র নম্র হওয়া। কেউ যদি তার সাথে গায়ে পড়ে ঝগড়া করে সেখান থেকে বিরত থাকা। দুই নম্বর গুণ হচ্ছে রাতের বেলা 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে রাতের বেলা উঠে কিছু সময় সেজদায় অবনত হওয়া, তাহাজ্জুদের নামাজ পড়া। 3 নম্বর হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা। দোয়া দুই রকম, একটা হচ্ছে তাহাজ্জুদের পরে জাহান্নাম থেকে পানা চাওয়া, আর 2 নম্বর হচ্ছে কোনো ভালো কাজ করে ভালো কাজের বিনিময়ে নিজের সমস্যার জন্য আল্লাহর কাছে দোয়া করে। আর জাহান্নাম থেকে কম সময় হোক বেশি সময় হোক সব সময়ের জন্য আল্লাহর কাছে পানা চাওয়া। এই হলো রহমানের গোলামের 3 নম্বর গুণ। 4 নম্বর, ওয়াল্লাযীনা إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। রহমানের গোলামের 4 নম্বর গুণ হলো والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا। যারা খরচ করার সময়, দান করার সময় বেশিও করে না, আবার দান করার সময় বেশি করে না, আবার কম করে না, মধ্যম পন্থা কারা অকানা দালিকা বাইনা দালিকা কাওয়ামা। মধ্যম পন্থায় যারা দান করে। আচ্ছা আপনারা বলেন তো, দান করার সময় কি অনেক বেশি দান করতে হবে নাকি কম কম দান করতে হবে? বলেন না, এখানে কথা বুঝে নিতে হবে। আপনি অনেক বেশি দান করতে পারবেন না, আবার অনেক কমও না। এটা রহমানের গোলামের গুণ, মাঝামাঝি দান। তার মানে আপনি এমন ভাবে দান করলেন যে দান করতে 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 এক সময় আপনি নিঃস্ব হয়ে গেলেন, এরপরে আপনি আবার আরেকজনের কাছে হাত পাতলেন। এভাবে দান করা যাবে? যাবে না। আবার এমন কৃপণ হওয়া যাবে না যে ওই যে কাকের মতো। কাকের গল্প শুনছেন? হ্যাঁ, এক ব্যক্তি কাজের উদ্দেশ্যে বের হয়েছে, তো বউকে বললো আগামীকাল আমি অমুক জায়গায় যাব, তুমি নাস্তা বানায় দিবা। লোকটা ছিল অত্যন্ত কৃপণ, হাড় কিপটা তাকে বলে। এত কৃপণ ছিল, বউতে 3টা রুটি বানায় দিয়া এরপরে কিছু ডিম ভাজি করে দিল, একটা বাটির মধ্যে করে দিল। এরপরে সে যাচ্ছে, হাঁটতেছে আর যাচ্ছে, কিছুক্ষণ পর খিদে লেগে গেছে। এরপরে বাটি খুলে রুটির দিকে তাকায়, না এখন খাবো না, একটু পরে খাবো। কি এখন খাইলেই তো শেষ, এখন খাইলেই শেষ।
খায় না, আবার কিছু দূর হাঁটার পরে ক্লান্ত হয়ে যাওয়ার পরে আবার খোলার পরে আবার রুটির দিকে দেখো না এখনো খাওয়া যাবে না, খাইলেই তো শেষ, খাইলে কি শেষ, খাবো না। আরো দূরে যায়, এবার আর হাঁটতে পার না, আবার খোলার পরে তাকায় কয় খামু, এটা খাইলেই তো শেষ, না খায়া থাকা যায় না। মানে কিপটা কারে বল, কৃপণ কারে বলে না খায়া থাকা যায় না, থাক না আর কিছুক্ষণ। এই করতে করতে হঠাৎ করে একটা কাক এসে এক থাবা দিয়ে রুটিগুলো নিয়ে দিছে ওরা। এখন এই কৃপণ লোক কাকের পিছে দৌড়ায়, কাকও সামনে যায়, লোকও দৌড়ায়। দৌড়াতে 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 কাকটা একটা নদী পার হয়ে ওপারে চলে গেল। এখন লোকটা তো আর নদী পার হতে পারে না, পারে নাকি? না পারার কারণে কাকের দিকে তাকায়, দেখ আমি তোরে এটা সদকা করে দিলাম। কি করে দিলাম? সদকা করে দিলাম। মানে এটা ও আর পাওয়ার সম্ভব নাই, বিধায় সদকা। কৃপণ কারে কয়, কৃপণ কারে কয়, নিজের দেহকে পর্যন্ত খাওয়ায় না, দিতে চায় না, এত কৃপণের কৃপণ। আল্লাহ বলেন না এমন কৃপণ হওয়া যাবে না, আবার এমনও অপচয়কারী হওয়া যাবে না, এমন বেশি তুমি দান করবা না যে দান করতে 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 এক সময় তুমি মিসকিন হয়ে যাবে, তুমি ফকির হয়ে যাবে, এরপরে তুমি আবার আরেকজনের কাছে হাত পাতবে না, সেটাও করা যাবে না। তাহলে কোন পন্থায় দান করতে হবে? বাইনা দানিকা কওয়ামা, একেবারে মধ্যম পন্থা দান করতে হবে, একেবারে কমও না আবার একেবারে বেশিও না। আমার ভাইরা, তাহলে রহমানের গোলামের 4 নাম্বার গুণ হলো দান করা, বেশিও না আবার কমও না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন বেশি দান করা যাবে না, বেশি করলে তুমি যদি ফকির হয়ে যাও। আবার কম দান করা যাবে না, কম এত কৃপণ হওয়া যাবে না। ওয়ালা তাজাল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত ফাতাকউদা মালুমান মাহসুরা। আল্লাহ বলেন এত কৃপণ হওয়া যাবে না যে তোমার হাত দুইটারে দান করার ভয়ে আল্লাহ যেন বুঝাইতে চান। এই যে আমার হাতের দিকে তাকান, এই হাতগুলাকে ঘাড়ের সাথে এমনি কি করে রাখা, ঝুলায় রাখা, মানে দান করবে না, এইখানে ঝুলায় রাখবে কিন্তু দান করবে না। কৃপণ কারে কয়? আল্লাহ বলেন না মাগলুলাতান ইলা ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক, তোমার ঘাড়ের সাথে তোমার হাতকে ঝুলায় রাখবে না, দান না করে, এমন কৃপণতা করা যাবে না। তাহলে রহমানের গোলামের গুণ কয়টা বললাম? 4টা। এই 4টা গুণ আমাদের মধ্যে আনা দরকার আছে না নাই? এই 4টা গুণ যাদের মধ্যে আসবে, আরো গুণ আছে আমি পরবর্তী জুমায় আলোচনা করব, কারণ আজকে হয়তো সময় পাওয়া যাবে না। আমরা এই 4 গুণের উপরে আজকে আলোচনা করেছি। সূরা ফুরকান থেকে আল্লাহ পাক সূরা ফুরকান নাযিল করেছেন মানুষকে জানাবার জন্য, মানুষকে সতর্ক করার জন্য। আল্লাহ কোরআনে এই সূরার শুরুতে বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। হে বন্ধু, আল্লাহ পাক অতীব বরকতপূর্ণ সেরব যিনি নাযিল করেছেন কোরআন তার বন্ধু, তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এজন্য যাতে করে তিনি এই কোরআন দিয়ে পৃথিবীর মানুষকে সতর্ক করতে পারে, পৃথিবীর মানুষকে সাবধান করতে পারে, সত্য মিথ্যা, হক বাতিলের পার্থক্য বোঝাতে পারে। এজন্য আসলে সূরা ফুরকান, এই কোরআনের আরেকটা নাম হচ্ছে কি? ফুরকান। জোরবন কি? একটা নাম হচ্ছে কি? কোরআন, আরেকটার নাম কি? অনেকগুলো নাম আছে, তার মধ্যে একটা নাম হচ্ছে ফুরকান। ফুরকান শব্দের অর্থে হচ্ছে সত্য মিথ্যা পার্থক্যকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই গুণগুলি যদি আপনি অর্জন করতে পারেন, আরো গুণগুলির কথা আমি পরবর্তী জুমায় ইনশাআল্লাহ আলোচনার চেষ্টা করব। আল্লাহ পাক বলেন উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাকুনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। ও
দুনিয়ার মানুষ যে গুণগুলি আল্লাহ পাক এখানে দিয়েছেন, এই সূরা ফুরকানের মধ্যে আলোচনা করেছেন, এই গুণগুলি যদি তোমার মধ্যে চলে আসে, তুমি যদি অর্জন করতে পারো, আল্লাহ পাক নিজেই বলেন ইউজাউনাল গুরফা, আমি আল্লাহ জান্নাতের ভিতরে তোমার জন্য বাড়ি বানায় রাখবো। জান্নাতের ভিতরে বাড়ি সবাই চাই তো ইনশাআল্লাহ? যদি চাই তাহলে গুণগুলি অর্জন করতে হবে। আমি 4 নম্বর গুণ আলোচনা করেছি, এরপরে 5, 6, 7 বিভিন্ন আরো গুণগুলি আছে। এই আয়াতের পরবর্তী একাধারে অনেকগুলি গুণের কথা আছে রহমানের গোলামের। এই গুণগুলির সম্পর্কে আমি ইনশাআল্লাহ একটা একটা করে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে আমল করার, বোঝার এবং এর উপরে পরিপূর্ণ আমল করে আমরা যেন বিনয় হতে পারি, তাহাজ্জুদ গুজারি হতে পারি। আমরা যেন জাহান্নাম থেকে আল্লাহর নবী নিজে পর্যন্ত, যার জন্য জান্নাত আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন, আগে পরে সব মাফ করে দিলেন, সেই নবী পর্যন্ত প্রতিদিন ফজরের নামাজের পরে জাহান্নাম থেকে পানাহ চাইতেন। চাইতেন কিনা? চাইতেন। আর আমরা এত বড় আল্লাহর ওলি হয়ে গেলাম যে আমরা পর্যন্ত জাহান্নাম থেকে পানাহ চাই না। জান্নাত থেকে জাহান্নাম থেকে পানাহ চাওয়ার দোয়াটা কি বলেন তো সবাই? আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। প্রতিদিন সকালবেলা 7 বার, আর প্রতিদিন সন্ধ্যার পরে মাগরিবের পরে 7 বার ইনশাআল্লাহ তালাওয়াত করব। তো এই আমলটা মনে রাখবেন এবং মওত পর্যন্ত এই আমলটা করার চেষ্টা করবেন, জাহান্নাম থেকে পানাহ